হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাই বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আজকে ইন্টিগ্রেশনের তোমাদের 2012 থেকে 20 সাল অবধি সলভ করে এনেছি। তা 2012 আর 2013 সব কটা কোয়েশ্চেন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। 2012 আর 2013 কোয়েশ্চেনগুলো দেখলাম অনেকটাই ইজি এসেছিলো আর কি স্টুডেন্টদের জন্য। এই টাইপের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে বলবো বেশি ভাবার সত্যিই দরকার নেই আর কি। অনেকটা সোজা আর ইজি কয়েকটা ট্রিক আছে, আমি তোমাদের বলতে বলতে যাবো যে এই টাইপের অঙ্কগুলোতে আর কি ইউজ করা যাবে। জাস্ট ওগুলোকে একটু মাথায় রাখবে। আর 2012 থেকে 20 অবধি যখন সলভ করছি তোমরা অনেকগুলো অঙ্ক আর কি দেখতে পারবে একসাথে, বুঝতে পারবে যে কী টাইপের কোয়েশ্চেন আসে। তাহলে তোমাদের আস্তে আস্তে একটু কিন্তু আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি জানি না টোটাল কটা ভিডিও আর কি বেরোবে এখন অবধি, কারণ আমার সব অঙ্ক এখনও দেখা হয়নি টোটাল কটা অঙ্ক আছে। আমি খালি 2012 আর 2013 দেখেছি। ঠিক আছে? টোটাল এই ভিডিওতে তোমরা 6টা অঙ্ক পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তাহলে 2012 সালে ফার্স্ট অঙ্কটা আমরা দেখার চেষ্টা করি আর বুঝি যে এই টাইপের অঙ্কর সমাধান কিভাবে আমরা করতে পারবো। কি আছে? ফার্স্ট নাম্বার, সমাকলন করো dx বাই রুট অফ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। এই পুরো গুণটা কিন্তু আছে রুটের মধ্যে। ঠিক আছে? তাহলে তোমরা ভাবছো যে রুটটা যদি না থাকতো তাহলে অঙ্কটা অনেকটা সোজা হয়ে যেত। কি, জাস্ট ওটাকে দুটো পার্টসে ভাঙতাম, সেটা আমরা জানি কীভাবে ভাঙতে হয়, আর আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দিতাম, লগ দিয়ে সামথিং একটা অ্যান্সার চলে আসতো। কিন্তু রুটটা দিয়ে একটু বাজে দিয়ে দিয়েছে, তাই তো? কিন্তু রুটটা দিয়ে সত্যিই বাজে দেয়নি, এটাও অনেকটা ইজি আছে। দেখো, তোমার মেন এই দুটোকে যদি গুণ করো তুমি কি পাবে আগে সেটা বলো। অবভিয়াসলি একটা দ্বিঘাত সমীকরণ পাবে। সমীকরণ মানে কি, ইকুয়ালস টু জিরো হয়, এখানে ইকুয়ালস টু জিরো থাকবে না, একটা দ্বিঘাত আর কি ফাংশন টাইপের পাবে, তাই তো? তাহলে তুমি এবারে ভাবো যে ডিএক্স বাই তলায় এরকম একটা দ্বিঘাত আর কি ফাংশন থাকবে, সেরকম কি তুমি কোনো ফর্মুলা বা কিছু কি জানো? অবশ্যই জানো। কারণ কি, অনেক ফর্মুলা আছে নিচে এরমভাবে দেওয়া, যেমন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রুট অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? তাহলে আমাকে কিন্তু ওই জায়গাটাকে নিয়ে ভাবতে হবে যে আমি কোন জায়গাটায় যেতে চাই, সেই বুঝে কিন্তু অঙ্কটা এগোবে। তাহলে আমি বোঝাতে পারলাম যে কিভাবে বুঝবে যে কোন ফর্মুলাটা ইউজ করবে। যেহেতু আমার এখানে দ্বিঘাত আর কি একটা ফাংশন আসছে, তাহলে আমি পুরোটা ওই এক্স স্কোয়ার ওই দিকটা করে চলে যাবো। তার মানে কি, আমি বুঝতে পারছি আমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ অ্যাটলিস্ট মাল্টিপ্লিকেশনটা করা, তাই তো? তাই দেখতে পাচ্ছ এটা ইকুয়ালস টু এইটা হয়, জাস্ট গুণ করেছি আমি, ভিতরটা গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। আর অবভিয়াসলি আমার ফর্মুলায় কি থাকে, এক্স স্কোয়ার। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে কি আছে, রুট। তা আমি রুট দিয়ে কি দুটো ফর্মুলাই আছে, কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মোটামুটি যেখানেই থাক সেখানে আমার কি হয়, এক্স দিয়ে পুরো একটা স্কোয়ার থাকে আর তার পাশে যেটা থাকে এ, সেটা কি হয়, ধ্রুবক। কিন্তু এক্সটাকে আমি আপাতত কোনো স্কোয়ারে লিখতে পারছি না, তার মানে কি আমার কাজ কি হবে, এক্সটাকে যাতে আমি স্কোয়ারে লিখতে পারি আর ডান দিকে পুরো টোটাল একটা ধ্রুবক যাতে থাকে। ঠিক আছে? তাহলে দেখো, এক্সটাকে আমি চাইলে হোল স্কোয়ারে লিখতে পারি, আর সেটাই আমি করতে যাবো। কারণ কি, এক্স স্কোয়ার আমি যদি ডাইরেক্ট করি তাহলে আমার ফোর এক্স তো সেই থেকেই যাচ্ছে, কিন্তু আমায় এমন কি করতে হবে যে এক্স স্কোয়ার থাকবে বাট কি আমার ডান দিকে ধ্রুবক থাকবে। বোঝা গেল? তাহলে আমি এই মাইনাস ফোর এক্সটাকে ভাঙতে পারি কীভাবে, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স। তাহলে এক্সটাকে যদি আমি হোল স্কোয়ার আনতে চাই, তার মানে কি এখানে টু একটা এক্সট্রা আছে, তার মানে কি টু স্কোয়ার, তার মানে প্লাস ফোর আর মাইনাস ফোর আমরা এভাবে করতে পারি, আর প্লাস থ্রিটা আছে। তাই যদি হয় এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এটা কি হচ্ছে আমার এক্স মাইনাস টু স্কোয়ার, আর এদিকে মাইনাস ফোর প্লাস থ্রিটা কী হচ্ছে, মাইনাস ওয়ান স্কোয়ার। তাই পুরো জিনিসটাকে আমি এরকম লিখতে পারি। ভালো করে দেখো, এই জিনিসটা কি আছে তোমার, এক্স সামথিং স্কোয়ার বা পুরো এক্স স্কোয়ার বলতে পারো, আর এইটা কি আছে, ধ্রুবক। তাহলে এই জিনিসটা এবার আমার কিসের ফর্ম্যাটে চলে এলো, ডিএক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর তার ফর্মুলা কি, লগ মড এক্স প্লাস কি রুট যেটা ভিতরে থাকে। আর এখানে আমাদের এক্স কোনটা, এই পুরো পার্টটা, খেয়াল রাখবে এই পুরো পার্টটা এক্স, নট জাস্ট এক্স। ঠিক আছে? শুধু এক্স কিন্তু হবে না, পুরো পার্টটা আমার ধরতে হবে।
তাহলে আমার কি হচ্ছে লগ মড এক্স মাইনাস টু প্লাস এই পুরোটা রুট প্লাস সি, যেখানে সিটা আমার কি সমাকলন ধ্রুবক, আর এইভাবে লিখলে ভাল লাগবে না, তাই আমি এটাকে সিম্পলিফাই করে এইভাবে লিখেছি। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই টাইপের অঙ্ক এলে কীভাবে সলভ করব। তাই যদি এখানে ধরো আমি এখানে তোমার জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এখানে যদি 3 থাকতো সিম্পলিফাই করে এখানে 3, তাহলে আমার জিনিসটা কী হতো রুট 3 স্কোয়ার। মানে যাই হোক আমাকে এমন একটা ফর্ম্যাটে আনতে হবে যাতে আমি এখানে ফর্মুলাটাকে প্রয়োগ করতে পারি, তাতে আমার রুট থাকুক ভিতরে যাই থাকুক, তাতে আমার যাতে কোনো অসুবিধা না থাকে। আর এই টাইপের অনেক অঙ্ক করিয়েছি তোমাদের আগেও, তাই অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি 2 প্রবলেম। মান নির্ণয় করো 0 to π/4 log 1 প্লাস tan x dx। ঠিক আছে, তার মানে কি আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা অবভিয়াসলি একটা নির্দিষ্ট সমাকলন, কারণ কি আপার লিমিট আর হায়ার লিমিট আমাদের ফিক্স করে দেওয়া আছে। আর অবশ্যই আমরা জানি যে নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে বেশিরভাগ যে একটা রুল প্রয়োগ হয় সেটা কি a to b fx dx ইকুয়ালস টু a to b f of a plus b মাইনাস x dx, এটা আমরা অলরেডি জানি। তাহলে সেম ওই রুলটাই আমি এখানে প্রয়োগ করব। ঠিক আছে, তাই ধরি আর যেহেতু আমার নির্দিষ্ট সমাকলন করছি, তাহলে আমার ফার্স্ট আই ইকুয়ালস টু এটাকে ধরতে হয়, কারণ কি নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমরা জানি কি সেই আই প্লাস আই করি আমরা, সেই 2i বানাই, তাহলে কি আইটা আমাদের যদি ধরে নিই তাহলে একটু খাটনি কমে যায়, লিখতে আর কি সুবিধা হয়, তাই তো। তাই আইটা ফার্স্ট এখানে ধরে চলছি, পরে যদি না লাগে অসুবিধা নেই, তাও থেকে যাবে, আর লাগলে তো খুবই ভালো। তাই যখন নির্দিষ্ট সমাকলন করবে সবসময় আই ধরে নেবে। ঠিক আছে, তাহলে আই সমান এটা লিখলাম। এবারে আমি ওই রুলই প্রয়োগ করছি। ঠিক আছে, a to b এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু a to b এফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এখানে আমার জিনিসটা কী হয়ে যাবে, এক্স কী দিয়ে রিপ্লেস হবে 0 প্লাস π/4 মাইনাস এক্স, তার মানে কি π/4 মাইনাস এক্স দিয়ে এক্স রিপ্লেস হবে। তাই কী করছে 0 to π/4 log 1 প্লাস tan π/4 মাইনাস এক্স ডিএক্স, এই এক্সটাকে π/4 মাইনাস এক্স লিখলাম। বোঝা গেল। নেক্সট এটা ফর্মুলায় ভাঙছি, কিসের ফর্মুলা tan a মাইনাস বি, কী হয় tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, আর এক্ষেত্রে কী হবে tan π/4 মাইনাস tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan π/4 ইন্টু tan x, আর tan π/4 কি 1, তাই পুরো জিনিসটাকে আমি এরম লিখতে পারি। এবার জাস্ট সিম্পলিফাই করবে নর্মাল, তাহলে সিম্পলিফাই করলে কী আসবে i ইকুয়ালস টু 0 to π/4 log 2/1 প্লাস tan x dx। তাই ভালো করে দেখো এইবারে জিনিসটা কী হয়ে গেল তোমার লগ এ বাই বি, আর লগ এ বাই বি এর ফর্মুলা আমরা জানি কী হয় কি লগ এ মাইনাস লগ বি, একদমই তাই, আর ওই ফর্মুলাই আমি ভাঙবো। তাহলে আই ইকুয়ালস টু 0 to π/4 log 2 dx মাইনাস log 1 প্লাস tan x dx, আর অবভিয়াসলি লিমিটটা থাকবে 0 to π/4। এবার তোমরা বলো এটা কি, কিছুই নয় আই, তার মানে কি এদিকে আই আছে, এটা মাইনাস আই মাইনাস আই এদিকে নিয়ে চলে যাওয়া, কী হবে 2i, তার মানে কি 2i ইকুয়ালস টু 0 to π/4 log 2 dx। ঠিক আছে, তাহলে আই সমান কি log 2/2, কারণ কি log 2 কনস্ট্যান্ট আমরা বেরিয়ে আসবে ভিতরে, তাই কে থাকবে 1 এর ইন্টিগ্রেশন কী হয় এক্স, তাহলে এক্স আপার লিমিট π/4 লোয়ার লিমিট 0, তাই কী হবে π/4 মাইনাস 0, তাহলে পুরোটাকে যদি আমি গুণ করি আই সমান কী পাচ্ছি π/8 log 2। তাহলে বোঝা গেল সলিউশনটা খুবই ইজি ছিল, কিন্তু কোনো আলাদা কিন্তু টেকনিক কিছু ইউজ করা হয়নি, খুবই ইজি প্রবলেম ছিল। নেক্সট আমি 3টা চলে যাই। যদি এফ ও জি এর সংজ্ঞা এরকম হয় এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ মাইনাস এক্স এবং জি এক্স প্লাস জি এ মাইনাস এক্স ইকুয়ালস টু 4, তাই দেখা হচ্ছে 0 to a এফ এক্স জি এক্স ডিএক্স ইকুয়ালস টু 2 ইন্টু 0 to a এফ এক্স ডিএক্স। তাহলে দেখে তোমাদের অনেকের ভয় লাগবে যে পুরো এটা একটা আননোন অঙ্ক পড়ে গেছে, আমি এটাকে হাত লাগাবো না, আমি অন্য জায়গায় অন্য কিছু দেখব। তাহলে নিজে যেটুকুনি ফর্মুলা জানো, তাহলে ওই ফর্মুলাগুলোর উপরে আর কি বেস করে কিন্তু তুমি আননোন প্রবলেমও সলভ করতে পারো। এরকম নয় যে আননোন প্রবলেম সলভ করা যাবে না, যেমন এই অঙ্কটাই জাস্ট অনেক ইজি, মানে প্রথম দুটোর থেকেও সব থেকে বেশি এই অঙ্কটা কিন্তু ইজি। ঠিক আছে, এই অঙ্কটার সলিউশন দেখলেই তুমি বুঝতে পারবে যে অঙ্কটা কিভাবে আর কি ইজিলি এগোচ্ছে। তোমার দেখে মনে হচ্ছে হয়তো যে তুমি সলভ করতে পারবে না, বাট অঙ্কটা সত্যিই সলভ করা যাবে, ইজি আছে। তাহলে কি আমি বাম দিক থেকে স্টার্ট করব, কী দেওয়া আছে 0 to a এফ এক্স জি এক্স ডিএক্স।
তাহলে এবারে বলো আমাকে এরম কন্ডিশন থেকে এই জিনিসটা আনতে বলেছে। আর অবভিয়াসলি আমি এখানে দেখতে পাচ্ছি আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, তার মানে কি এটা আমার নির্দিষ্ট সমাকল। এইবারে নির্দিষ্ট সমাকলনটার একটাই মোটামুটি রুল যেটা সব জায়গায় অ্যাপ্লাই হয়, তাই তো। আর এখানে আমি কোনো রুলও দেখতে পাচ্ছি না যে কোন রুল প্রয়োগ করব, তাই ওই রুলই প্রয়োগ করো। কী রুল? এই রুল a টু বি এফ এক্স ডিএক্স ইকুয়ালস টু a টু বি এফ অফ a প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এই রুল প্রয়োগ করছি। তার মানে কি আমি এক্সের জায়গায় কী বসাবো? a প্লাস জিরো মাইনাস এক্স। তার মানে কি a মাইনাস এক্স, সরি, তার মানে এক্সকে আমি কী দিয়ে রিপ্লেস করবো? a মাইনাস এক্স দিয়ে। তাই আমি এটাকে কি লিখতে পারি? জিরো টু a এফ অফ a মাইনাস এক্স ইন্টু জি অফ a মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এক্সকে a মাইনাস এক্স দিয়ে লিখলাম। এবার তোমরা বলো এফ অফ a মাইনাস এক্স মানে কি? এফ এক্স, কারণ কি আমার কন্ডিশনে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট জি অফ a মাইনাস এক্স মানে কি? 4 মাইনাস জি এক্স, কন্ডিশন থেকে বার করতে পারি। তাই পুরো জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি। এইবারে দেখো কিচ্ছু নয়, জাস্ট গুণ করলেই তোমার অ্যান্সার চলে আসবে। বাঁদিকে কী থাকছে? জিরো টু এ এফ এক্স জি এক্স ডিএক্স, আর ডান দিকে দেখো কী থাকছে? 4 ইন্টু জিরো টু এ এফ এক্স ডিএক্স, এই এফ এক্সের সাথে 4 গুণ করে পেলাম এই টার্মটা, মাইনাস জিরো টু এ এফ এক্স জি এক্স ডিএক্স। দেখো তো এই দুটো টার্ম এক না? একদম এক। তাহলে এটাকে বাঁদিকে নিয়ে চলে আসো। তাই কী হচ্ছে? 2 ইন্টু জিরো টু এ এফ এক্স জি এক্স ডিএক্স ইকুয়ালস টু 4 ইন্টু জিরো টু এ এফ এক্স ডিএক্স। 2 4 ক্যান্সেল আউট করে দাও, এখানে কত হয়ে গেল? তাই 2। তাই কী পাচ্ছি আমরা? জিরো টু এ এফ এক্স জি এক্স ডিএক্স ইকুয়ালস টু 2 ইন্টু জিরো টু এ এফ এক্স ডিএক্স। তাই খুবই ইজিলি সলভটা কিন্তু হয়ে গেল। দেখলে, জাস্ট একটা ফর্মুলা আর তোমাদের নোন ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু অঙ্ক অনেক ইজি হয়ে যায়। তোমরা এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার হলে অ্যাটলিস্ট একবার ট্রাই করে দেখতেই পারো, যদি অন্য কোনো অঙ্ক না পারো আর কি। আননোন বলে যে করা যাবে না এরকম ব্যাপারটা নয়, কিছু আননোন অঙ্ক কিন্তু সত্যিই সহজ হয়, যেমন এইটা ছিল। নেক্সট আমি 2013 চলে যাচ্ছি। 2012 কোয়েশ্চেন শেষ হয়ে গেছে। 2013 ফার্স্ট কোয়েশ্চেন যেটা কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। কারণ কি এই টাইপের অঙ্ক আর কি সব থেকে ইজি হয়। কারণ কি আমি এখানে দেখতেই পাচ্ছি সাইন ইনভার্স এক্স আছে, আবার তার হোল স্কোয়ার আছে, তাই তো। তার মানে কি জিনিসটা পুরোপুরি আননোন, আমার কোনো আইডিয়া নেই যে কীভাবে এই জিনিসটা সলভ করতে হবে। তাই অবভিয়াসলি আমি বুঝতে পারছি এখানে আমি কি, মানে এখানে আমার কি আসতে চলেছে? বাই পার্টস বা আংশিক সমাকলন, একদমই তাই। আর তার সাথে সাথে কি আমাদের ওই ইয়েও আসবে, তোমার কি বলে, এই পরিবর্তন সমাকলন। তার মানে কি আমার একটা কিছু ভ্যারিয়েবলকে ধরতেই হবে, কারণ কি আমরা সাইন ইনভার্স এক্সকে ডাইরেক্ট তো সলভ করতে পারবো না, তাই তো। তাহলে আমার সেটাকে ধরেই এগোতে হবে। তাই আমি কি করছি? সাইন ইনভার্স এক্স সমান থিটা ধরছি। তাহলে এক্স সমান কী বেরোলো? সাইন থিটা। আর ডিএক্স সমান কী বেরোচ্ছে? কস থিটা ডি থিটা। তাহলে এটা আমাদের দেওয়া আছে। তাই সাইন ইনভার্স এক্স স্কোয়ার মানে কি? থিটা স্কোয়ার। আর ডিএক্সটা কী পেলাম? কস থিটা ডি থিটা। বসিয়ে দাও। তাহলে এই পুরো জিনিসটা আমার কী হয়ে গেল? এবার দেখো বাই পার্টস বা আংশিক সমাকলন। তাহলে এইবারে দেখো কি আছে? একটা ইউ ধরো আর একটা ভি, দুটো ফাংশন আছে। কোন ফাংশনটা ফার্স্ট প্রায়োরিটি পাবে, কোন ফাংশনটা সেকেন্ড প্রায়োরিটি পাবে? কি বলেছিলাম? আই লেট। আই কি? ইনভার্স ফাংশন। এল কি? লগারিদমিক ফাংশন। এ কি? অ্যালজেব্রিক ফাংশন। টি কি? ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর ই কি? এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে থিটাটা কি আগে সেটা আমায় বলো। অবভিয়াসলি এটা একটা অ্যালজেব্রিক ফাংশন, তাই তো। আর কস থিটাটা কি? এটা হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আই লেট তার মানে কি? এ আগে আসছে টি এর আগে, তাহলে কি থিটা স্কোয়ারটা আমার কি হয়ে যাচ্ছে? ফার্স্ট ফাংশন। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী কী হবে? ফার্স্ট ফাংশন রিমেন আনচেঞ্জড, এটা সেম থাকবে। ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তার মানে ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা, মাইনাস ইন্টিগ্রেশন কি? ডেরিভেশন অফ ফার্স্ট ফাংশন ডি অফ ডি থিটা থিটা স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। আর এই পুরোটা তো ইন্টিগ্রেশন হয়ই। বোঝা গেল? ফর্মুলা সব ওকে আছে। তাহলে এবারে এক এক করে করতে থাকি। থিটা স্কোয়ার বসবে, কস থিটার ইন্টিগ্রেশন কী হবে? সাইন থিটা, মাইনাস ইন্টিগ্রেশন থিটা স্কোয়ারের ডেরিভেশন মানে টু থিটা, আর এদিকে ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা থেকে পাচ্ছি সাইন থিটা। তাহলে এই পুরোটা থাকবে ইন্টিগ্রেশনে। তার মানে কি আমায় আরও একবার ইন্টিগ্রেশন করতে হবে এটার অ্যান্সার বার করতে গেলে। তাই থিটা স্কোয়ার সাইন থিটা মাইনাস
আবার ফার্স্ট ফাংশন কী হয়ে যাবে থিটা, কারণ থিটা অ্যালজেব্রিক, তাই 2 থিটা এটা বাইরে থাকবে। ইন্টিগ্রেশন কার হবে সাইন থিটা ডি থিটার প্লাস ইন্টিগ্রেশন ডি অফ ডি থিটা টু থিটা ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা ইন্টু ডি থিটা। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি থিটা স্কোয়ার সাইন থিটা প্লাস হবে, কারণ কি সাইন থিটার ইন্টিগ্রেশন কী হয় মাইনাস কস থিটা, তাই মাইনাসে মাইনাসে প্লাস হবে 2 থিটা কস থিটা। আর এখান থেকে একটা মাইনাস বেরোবে, এইটার জন্যই সাইন থিটা ডি থিটা আছে, মাইনাস কস থিটা হয়, তাই এখানে একটা মাইনাস থাকবে মাইনাস কস থিটা। আর এখান থেকে কী পাচ্ছি আমি 2, তাই 2 ইন্টু কস থিটা, যার ইন্টিগ্রেশন করলে কত হবে একদমই তাই 2 সাইন থিটা। তাহলে আমার পুরো জিনিসটা কী হয়ে যাবে এরকম থিটা স্কোয়ার সাইন থিটা প্লাস 2 থিটা কস থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস সি, যেখানে সি হলো আমার সমাকলন ধ্রুবক। এইবারে আমি থিটাকে চিনি না, কারণ কি আমায় এক্স দিয়ে দিয়েছিল, তাহলে কি থিটাটাকে আমায় রিপ্লেস করতে হবে। তাই থিটাটা কী দিয়ে রিপ্লেসড হবে সাইন ইনভার্স এক্স, তার মানে কি থিটা স্কোয়ার মানে সাইন ইনভার্স এক্স স্কোয়ার, সাইন অফ সাইন ইনভার্স এক্স তার মানে কি এক্স প্লাস 2 থিটা মানে কি 2 সাইন ইনভার্স এক্স ইন্টু কস থিটা মানে কি সাইন থিটা যদি এক্স হয় তার মানে কস থিটা মানে কি রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। নেক্সট মাইনাস 2 ইন্টু এক্স সাইন থিটা মানে এক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে এই পুরোটা হয়ে যাবে আমার সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ারের ইন্টিগ্রেশন। বোঝা গেল, খুব ইজি, ঠিক আছে। নেক্সট 2 অঙ্কটায় চলে যাই। এটাও জাস্ট ইজি অঙ্ক, সে আগের নির্দিষ্ট আর কি ইন্টিগ্রেশনের মতোই সেম অঙ্ক যেটাকে বলে, ঠিক আছে। সরি, 2 মান নির্ণয় করো কী আছে π/6 to π/3 dx বাই রুট অফ টেন এক্স প্লাস 1, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানেও আমি কোনো আর কি ক্লু পাচ্ছি না যে কী আর কি লাগবে, তাই যেটা জানি সেটাই আর কি লাগিয়ে দিই, আমার আর কোনো কাজ নেই। কি a to b fx dx ইকুয়ালস টু a to b f of a প্লাস b মাইনাস এক্স ডিএক্স, তাই সেম ফর্মুলা আমি আবার এখানে লাগাচ্ছি। আর যেটা বললাম যে ফার্স্টে এটাকে আই ধরে নাও, কখন আবার কাজে লাগবে কে বলতে পারে, তাই আই ধরে রাখলাম এটাকে। নেক্সট π/6 to π/3 dx বাই রুট অফ 10 π/3 প্লাস π/6 মাইনাস এক্স প্লাস 1, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে এটা 10 π/2 মাইনাস এক্স, আর তার মানে সেটা ইকুয়ালস টু কী হয় রুট অফ কট এক্স, রুট অফ কট এক্স 10 π/2 মাইনাস এক্স কী হয় কট, ঠিক আছে। তাই π/6 to π/3 dx বাই রুট অফ কট এক্স প্লাস 1, তাই কটটাকে আমি আবার 10 দিয়ে লিখতে পারি 1 বাই রুট অফ 10x, তা সেটা যদি লিখি জিনিসটা আমার এরকম আসবে, উপরে একটা রুট 10x চলে আসবে সিম্পলিফিকেশানের জন্য, ঠিক আছে। আর নিচটা সেম হয়ে যাবে আবার 1 প্লাস রুট অফ 10x, আর ইন্টিগ্রেশনের লিমিট তো অবভিয়াসলি সেম থাকবেই। তাই আমি প্রথমের একটাকে এই 1 নাম্বার দিলাম আর এটাকে 2 নাম্বার দিলাম, কারণ কি আমি এবার 1+2 করতে চলেছি, কারণ কি আমি দেখতে পাচ্ছি আমি যদি 1+2 করি আমার এই দিকটা কি পুরোপুরি 1 আসবে, আমার ইজি সিম্পলিফিকেশান হয়ে যাবে। এরকম বহু অঙ্ক আমি করিয়েছি নির্দিষ্ট সমাকলনে, তাই এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথাই নেই। তাই বাদিকটা আমার কী হয়ে যাচ্ছে দুটো যোগ করি যদি i প্লাস i 2i ইকুয়ালস টু π/6 to π/3, উপরেও 1 প্লাস রুট 10x হচ্ছে, নিচেও 1 প্লাস রুট 10x হচ্ছে, সেটার জন্যই আমাদের যোগটা করা। এটা ইন্টু ডিএক্স হচ্ছে, তার মানে 1 dx, তার মানে কি 1-এর ইন্টিগ্রেশন কী বেরোবে এক্সের আপার লিমিট π/3 থাকবে, লোয়ার লিমিট π/6 থাকবে, তাহলে কী হচ্ছে π/3 মাইনাস π/6, আর অবশ্যই এই 2টা এখানে থাকবে, তাই i ইকুয়ালস টু হাফ ইন্টু π/3 মাইনাস π/6, যেটা ইকুয়ালস টু কী হয় π/12, ঠিক আছে। তাই তাড়াতাড়ি আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক আছে এইটা 1 to 2 1/x ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মানটা আমায় বার করতে হবে। তাহলে দেখে মনে হচ্ছে যে কীভাবে মানটা বেরোবে, মানে খুব একটা টাফ ব্যাপার সেরকম নয়, অঙ্কটা জাস্ট জলের মতো সোজা, একদমই তাই। কিভাবে ফার্স্ট আমার কাজ কি আমি জানোই সবসময় বেশি পাওয়ারের জিনিসই ধরি যেগুলো আমায় প্রবলেম করে, তাই ভালো করে দেখো এখানে যদি 1/x ইন্টু এক্স প্লাস 1 হতো তাই জিনিসটা খুব ইজিলি করে দিতে পারতাম আমরা ব্রেক করে। তাই প্রবলেমটা কে করছে আমার এক্স প্লাস 4টা, তাই প্রবলেম যে করছে তাকে ধরো কি করলাম এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু টি ধরে নিলাম, ঠিক আছে। নেক্সট তাহলে এটা ডেরিভেশন হবে কি 4 ইন্টু এক্স কিউব ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিটি। তাই যখন এক্স ইকুয়ালস টু 1 আমার লিমিটও চেঞ্জ করতে হবে, যখন এক্স ইকুয়ালস টু 1 টি সমান কী হবে 1 টু দি পাওয়ার 4
যখন এক্স ইকোয়াস টু 2 হবে তখন টি কত হবে 16, টু দি পাওয়ার 4 16 হয়। তাহলে ডিটি পুট করতে হলে আমার উপরে কি থাকতে হবে 4x³ dx। তাহলে 1/4 একটা আগে আনলাম যার জন্য উপরে 4 এলো, আর x³ দিয়ে উপর নিচে গুণ করলাম। ভালো করে দেখো, উপর নিচে যেই x³ দিয়ে গুণ করলে এটা কি হয়ে গেল x⁴ হয়ে গেল। বুঝতেই পারছো জিনিসটা কী হতে চলেছে, খুবই ইজি। তাই কি এবারে জাস্ট রিপ্লেস করবো, দেখো 1/4 1 to 16 লিমিটটা চেঞ্জ করলাম, পুরো উপরটা কী হয়ে যাবে ডিটি, বাই নিচে কি হচ্ছে টি ইন্টু t+1, কারণ x⁴কে আমি টি ধরেছি। ব্যাস কাজ হয়ে গেছে। এবারে এটাকে আমরা ব্রেক করলেই অ্যান্সার পেয়ে যাব। তাই 1/4 1 to 16 1/t মাইনাস 1/t+1, এই দুটোতে ব্রেক করতে পারি। এবার আমি বুঝতেই পারছি কি আসবে, লগ, ঠিক আছে, ইন্টু ডিটি। এবারে ফাংশানগুলোকে জাস্ট আলাদা করো, দুটো ফাংশনকে দেখতে পাচ্ছ আমি সেপারেট করে নিয়েছি, করে 1/4 ইন্টু লগ টি পেলাম এখান থেকে, আর লিমিট একই থাকবে 1 to 16 মাইনাস 1/4, এখানে কি পাবো লগ t+1, এখানেও লিমিট কি থাকবে 1 to 16। এইবারে দেখো জিনিসটা কি লগ এ মাইনাস লগ বি ধরতে পারো, তাই জিনিসটাকে সিম্পলিফাই করে লগ এ বাই বি লিখতে পারি। তাই কি করলাম 1/4 লগ t/t+1, অবভিয়াসলি লিমিট সেমই আছে 1 to 16। তাই জাস্ট ভ্যালুগুলোকে পুট করে দাও, আর মনে রাখবে এখানে কোনো প্লাস সি আসবে না, কারণ কি আমি নির্দিষ্ট সমাকল করছি, ঠিক আছে। জাস্ট ভ্যালু পুট করে দাও, পুট করলে এরম জিনিস পাবে। দেখতে পাচ্ছ আবার কি এলো লগ এ মাইনাস লগ বি, তার মানে কি আবার এটাকে তোমরা লগ এ বাই বি করতে পারো। লগ এ বাই বি করে দাও, কি হচ্ছে 1/4 লগ 16 ইন্টু 2/17, তাই জিনিসটা আমার লাস্ট এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে বাকি যে অঙ্কগুলো আছে আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদের করাবো, আর আশা করছি এই অঙ্কগুলো তোমাদের ভালোও লেগেছে আর খুব ইজি লেগেছে, তোমাদের একটু কনফিডেন্সও বেড়েছে। আমি মোটামুটি চেষ্টা করেছি এই অঙ্কগুলোকে আর কি যতটা ইজিভাবে করানো যায় তোমাদের সামনে ততটাই বেটার, আর আশা করছি প্রত্যেকটা স্টেপ তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।